This class is very important for all admission candidates because in exam or in admission test we always fall into confusion that what is the correct verb. এই ভার্বগুলো রিপিটেডলি আসবে এবং আমাদেরকে বিভ্রান্ত করবে। চলুন আজকে আমরা খুব কমন মানে এটা থেকে মাস্ট 100% আসবে সেই ভার্বগুলো জেনে নিই যেগুলো ভার্সিটি রিপিটেডলি আসবে। ওকে, নাম্বার 1 যে ভার্ব সেই ভার্বটা কি, সেটা হচ্ছে এলও এসি। এটা মানে কি, এটা অর্থ হচ্ছে লুজ মানে হারানো, হারানো। তাহলে এটা পাস্ট ফর্ম কি হবে, LOST লস্ট। এটা পাস্ট পার্টিসিপল কি হবে, লস্ট, সেম সেম। তার মানে লুজ লস্ট লস্ট, যেমন আই লুজ মাই বুক অথবা আই লস্ট মাই বুক, আমি আমার বইটি হারিয়ে ফেলেছি। এখন এটার পাশাপাশি আরেকটা ভার্ব আছে খুব কমন, সেটা হচ্ছে ভার্ব না, এটা আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে লস। এই লস মানে কি, ক্ষতি। আমি যদি বলি আমার ব্যবসায় লস হয়েছে, তাহলে আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। ক্লিয়ার? এবার আমি যদি পাশাপাশি আরেকটা ওয়ার্ড বলি LOOSE, তাহলে এটা কি, এটা মানে হচ্ছে লুজ। লুজ মানে প্যান্টটা লুজ হয়ে গেছে, তাহলে লুজ মানে হচ্ছে কোনো কিছু ঢিলা করা, আলগা করা। কেমন? তাহলে এটা একই সাথে ভার্বের কাজ করবে এবং একই সাথে এটা একটা অ্যাডজেক্টিভ, দুইটাই। সাধারণত এটা অ্যাডজেক্টিভ, মাঝে মাঝে এটা কি ভার্ব হিসেবে কাজ করে। কীভাবে ভার্ব হিসেবে কাজ করে, যেমন হি লুজেস হিজ টাই, সে তার টাইটা লুজ করেছে, তাহলে এখানে লুজ করে একটা ভার্ব। আবার হিজ প্যান্ট ইজ লুজ, তার প্যান্টটা হচ্ছে ঢিলা, তাহলে সেখানে লুজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই ওয়ার্ডগুলো, এই তিনটা জিনিস নিয়ে খুবই কনফিউশন থেকে দূর থাকবেন। প্রথমে LOSE লুজ, এটা মানে হারানো, এটা পাঁচ হচ্ছে লস এবং পাঁচ হচ্ছে লস্ট। আর LOSS লস, লস মানে ক্ষতি, ঠিক আছে। আর LOOSE লুজ, তখন কি হবে, অর্থ হচ্ছে ঢিলা করা, আলগা করা, এবং এটা নাউন ভার্ব দুই দেশে ব্যবহার হয়, ঠিক আছে। এবার আমরা যাবো আরেকটা ভার্বে। এই ভার্বটা দেখেন খুব ক্লিয়ারলি, একটু দেখেন, গেট। গেট হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের শেষ দুইটা ফর্ম আমরা 99% মানুষ জানি না। সেটা কি, আপনি একটু অনুমান করেন তো, কি আপনি বলবেন গেট গট, তারপর বলবেন কি গটেন, তাই না? আসলে গেট গট গটেন না, গেট গট গট, এটা যারা জানে না তারা আজকে জেনে নেবেন। বারবার এটা আসবে, গেট গট গট, শেষ দুইটা ফর্ম একই। এটা অনেকে গঠন বলে, না গঠন না। আসলে গঠন ওয়ার্ডটা শুধুমাত্র স্পোকেনের ক্ষেত্রে আমেরিকানরা, নর্থ আমেরিকান হচ্ছে ব্যবহার করে, বা নেটিভ স্পিকার ব্যবহার করে, শুধু মাত্র স্পিকিংয়ের ক্ষেত্রে, রিটেনে এটা কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমি বলবো আই হ্যাভ গট নাকি আই হ্যাভ গটেন। আই হ্যাভ গট GPA 5, আমি GPA 5 পেয়েছি। কেমন? তাহলে এখানে গেট গট গট অর্থ পেয়েছি, এবং এটা একটা কজুয়েটিভ ভার্ব। এটার পরে যদি বস্তু আসে তাহলে B3, যেমন আই হ্যাভ গট দ্য ওয়ার্ক, তখন ডান হবে। বাট আই হ্যাভ গট রানিং, যদি ব্যক্তি আসে তাহলে 2 + B1 টু ডু দিস। ক্লিয়ার? তাহলে গেট চলে গেল। ওকে ফাইন, এবার আসি এই কয়েকটা গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে। LIE লাই, লাই মানে কি, মিথ্যা বলা। হি লাইজ টু মি, সে আমাকে মিথ্যা বলেছে। তাহলে লাইয়ের পাস্ট ফর্ম কি, লাইড, মিথ্যা বলেছিল। আর পাস্ট ফর্ম কি, সেম লাইড। তাহলে লাইড মানে কি, মিথ্যা মানে কি, মিথ্যা। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমি যদি আর ঠিক সেম একটা ভার্ব নিই, লাই। এই লাই মানে কি, এটা মানে হচ্ছে অবস্থান করা, ঠিক আছে, শুয়ে থাকা, অবস্থান করা। তাহলে লাই লেইন, হ্যাঁ, লেইন, এটা তো কি, অবস্থান বা শুয়ে থাকা, অবস্থান বা শুয়ে থাকা, কি থাকা, শুয়ে থাকা। কেমন? অবস্থান বা শুয়ে থাকা। এখন যেমন হি লাইজ ইন ঢাকা সিটি, সে ঢাকা সিটিতে অবস্থান করছে, অথবা হি লাইজ ইন দ্য বেড, অথবা হি লে ইন দ্য বেড, এটা তো কি, শুয়ে থাকা, ঠিক আছে। এবার ঠিক সেম আরেকটা ভার্ব আছে, দেখুন ঠিক একই রকম। এই যে এই লেটা এখানে যদি চলে আসে, তখন এটা কি হচ্ছে, তখন এটা হচ্ছে এরকম LILAY, লে মানে কি, ডিম পাড়া। লেইড, দ্য হ্যান লেইড অ্যান ইগ, মানে মুরগিটা একটা ডিম পেড়েছে। তাহলে খুব সহজ কথা, এখানে একটু কনফিউশন করে একটু দেখেন, এই কনফিউশনটা ক্লিয়ার করেন।
লাই মানে মিথ্যা বলা, এটার পাস হচ্ছে লাইট, লাইট। আর লাই অত অবস্থান করে, এটার পাস্ট ফর্ম হচ্ছে লেই এবং পাস্ট ফর্ম হচ্ছে লেইন। আর লেই অর্থ কি ডিম পাড়া, এটা হচ্ছে লেড, লেট। আমরা লেড লেটটা বেশি করে মনে রাখবো, এইটাই আসবে, প্রেজেন্ট ফর্মটা আসে না সাধারণত, কারণ প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রায় একই, এগুলো কনফিউশন বেশি, এই জন্য এই পাস্ট ফর্মগুলো থেকে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিয়ারলি সব একটু জেনে নেবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ গুরুত্বপূর্ণ ভার্ব, সেটা হচ্ছে কি দেখেন, আমি যদি বলি হ্যাং, আর এই হ্যাং মানে কি, হ্যাং মানে হচ্ছে ঝুলানো, কেমন? তাহলে এটার পাস্ট পার্টিসিপল কি হবে? HUNG, হাং, HUNG, হাং। এই হাং হাং মানে কি ঝুলানো। এটা সাধারণত একটা বস্তু বা ব্যক্তিকে কি করে, বস্তু, সাধারণত বস্তু কি, যদি কোনো কিছু বস্তু ঝুলাই, যেমন আমরা একটা শার্টকে একটা দড়িতে ঝুলাইলাম, তাহলে হি হাং দ্য শার্ট অন দ্য রোপ, কেমন? এবার আরেকটা ভার্ব আসছে দেখুন, ঠিক সেম, হ্যাং, এটা মানে হচ্ছে ফাঁসিতে ঝুলানো কোনো ব্যক্তিকে, তাহলে কি হবে? এটা পাস্ট পার্টিসিপল কি হবে? হাংড, হাংড। ঠিক আছে, এখন এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু হাং ঢাং হচ্ছে, এটা কিভাবে মনে রাখবেন আমি একটু বলে দিই। এটা মনে রাখার কৌশলটা কি? এটা মনে রাখার কৌশলটা হচ্ছে এরকম, বস্তু সমান হ্যাং, হাং হাং, বস্তু সমান কি হাং হাং, ব্যক্তি সমান হ্যাংড, হ্যাংড। এভাবে বলবেন, বস্তু সমান হাং হাং, ব্যক্তি সমান হ্যাংড, হ্যাং। আবার বলছি, বস্তু সমান হাং হাং, ব্যক্তি সমান হ্যাং ড্যাং। কোনো ব্যক্তিকে তো ফাঁসিতে ঝুলানো হবে, তাহলে ব্যক্তি যদি হয় সাধারণত সেক্ষেত্রে কি হবে? হ্যাং ড্যাং হবে। আর বস্তু যদি হয় তাহলে হাং হাং হবে। ক্লিয়ার? এবার ধরেন আমি যদি এটাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে একটু ভালো করে বুঝে, তাহলে জিনিসটা একটু আরো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? প্রথম হাং হাং, এইটা হচ্ছে কি কোনো বস্তু ঝুলানো, আর হ্যাং ড্যাং মানে বস্তু, ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো, কেমন? আচ্ছা, আমি যদি এরকম বলি, দ্য ম্যান was dash for the murder, for the murder, মানুষটাকে ফাঁসির জন্য ঝুলানো হয়েছে, তখন এখানে কি অপশনে কি হ্যাংড হবে না হাং হবে? আমরা শিখেছি কি ব্যক্তি সমান হ্যাং ঢ্যাং, তাহলে এই যে ব্যক্তি, এই জন্য হ্যাং ঢ্যাং এটা হবে। ক্লিয়ার? আর এখানে দা ম্যানের জায়গায় যদি বলে দা শার্ট, তখন কি হবে? বস্তু হয়ে যাবে, তাহলে বস্তু কি হবে? হাং হাং, আর ব্যক্তি হচ্ছে হ্যাং ঢ্যাং। ক্লিয়ার? তাহলে ব্যক্তি সমান হ্যাং ঢ্যাং, বস্তু সমান হাং হাং। যদি বলে দ্য শার্ট, তখন বস্তু, তাহলে এর সাথে কি হবে? হাং হবে। আর যদি বলে দ্য ম্যান, তখন এটা ব্যক্তি, তখন এটার সাথে কি হবে? হ্যাংড হয়ে যাবে। হোপ সবাই ক্লিয়ারলি বুঝে গেছেন। তাহলে এই কয়েকটা ভার্ব, এগুলো খুবই দক্ষতার সাথে এগুলো করতে হবে, যেন এগুলোতে কোনো কনফিউশন না থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।